গত 4 দিন আগে নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ দেবনাথ তিনি রীতিমতো এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। এবার সেই ঘটনায় পরিবার অর্থাৎ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন এবং এদিন কিন্তু রীতিমতো তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি এবং পরবর্তীতে কোনো অসুবিধা হলে সরাসরি বিধায়ককে জানানোর পরামর্শ দিয়েছেন পরিবারকে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যে প্রতিক্রিয়া করেছিলেন যে কোন ডাক্তার বলেছে যে এসআইআরে মারা গেছে বা কোন যন্ত্রে ধরা পড়েছে, এই প্রসঙ্গেও কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে তীব্র কটাক্ষ করেছেন শান্তিপুরের বিধায়ক। তবে আগামীতে এর উত্তর 26শে নির্বাচনে সাধারণ মানুষ দেবে বলেও জানিয়েছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আমাদের কাছে দুর্ভাগ্য যে কত মানুষের প্রাণের বিনিময়ে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। সবথেকে বড় কথা, উনি সরকারি ঘর পেয়েছেন, ওনার বাবার যিনি মারা গেছেন তার বাবার নাম আছে 2002-এর ভোটার তালিকায়। তার যিনি ছেলে তিনি বলছেন আমি এখানে জন্মেছি, এখানেই পড়াশোনা করেছি, আমার সব কিছু এখানে। এই যে একটা ভাবনা চিন্তা যে আমাদের নাম বাদ দিতেই হবে যেন তেন প্রকারে না, আমার বাবা মা 2002-এর ভোটার তালিকায় নাম আছে, আমার হেয়ারিং আসতে পারে? আমি সিএতে আবেদন করেছি, তাহলে আজকে ভারতীয় জনতা পার্টির দুজন সাংসদ যে বারবার বলেছিলেন যে সিএতে আবেদন করুন, সিএতে আবেদন করুন, কি লাভ হলো সিএতে আবেদন করে? এই দলটা ক্ষমতায় আসার জন্য এই কাজ করেছে এবং সবথেকে বেশি পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। এটা ভাবতে হবে। একটা অকালে একটা মানুষ চলে গেল শুধুমাত্র এসআইআর আতঙ্কে। এর জবাব ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে।